হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু অ্যানাদার এক্সাইটিং টিউটোরিয়াল। আজকে আমরা পাইথন দিয়ে একটা নাম্বার গেসিং প্রোগ্রাম তৈরি করব। সো প্রথমে আমরা প্রোগ্রামের একটা ওভারভিউ দিয়ে নেই। এই প্রোগ্রামে প্রথম কম্পিউটার একটা নাম্বার র্যান্ডমলি চুজ করবে এবং ইউজার সেই নাম্বারটাই গেস করার চেষ্টা করবে। ইউজার সেই নাম্বারটা গেস করার জন্য নির্দিষ্টবারই চান্স পাবে। এক্ষেত্রে সেটা আমরা সেট করে দিব 10। এর বেশিবার ইউজার সেই নাম্বারটা গেস করার সুযোগ পাবে না। এবং কম্পিউটার যে নাম্বারটা র্যান্ডমলি চুজ করবে সেটারও একটা রেঞ্জ আমরা আগে থেকেই ডিফাইন করে দিব। এক্ষেত্রে সেটা হবে 1 থেকে 50। প্রথমে আমরা ভিজুয়াল স্টুডিও কোডটা ওপেন করি। এখানে আমরা একটা ফাইল ক্রিয়েট করব guessNumber.py নামে। এখন প্রথমে আমরা একটা মেসেজ প্রিন্ট করতে চাচ্ছি, সো এর জন্য আমরা লিখব প্রিন্ট কম্পিউটার হ্যাজ চুজেন a number between 1 and 50. Try to guess it. এবং আরেকটা মেসেজের সাথে আমরা প্রিন্ট করে দেব যে ইউ হ্যাভ 10 guesses। ঠিক আছে, এরপরে আমরা একটা ফাংশন নিব। তো এর জন্য আমরা লিখব gf এবং ফাংশনের নাম দেই guess number। আমরা যেহেতু 1 থেকে 50-এর মধ্যে যে কোনো একটা নাম্বার র্যান্ডমলি চুজ করব, এক্ষেত্রে আমাদেরকে কি লিখতে হবে যে র্যান্ডম ডট র্যান্ডিন RANDINT। ঠিক আছে, আর আমরা রেঞ্জটা দিয়ে দিব 1 থেকে 50। আর এই ভ্যালুটাকে আমরা সিক্রেট নাম্বার ভেরিয়েবলের মধ্যে রাখি। আমরা যেহেতু এখানে র্যান্ডম মডিউলটা ইউজ করছি, সো এই জন্য আমাদেরকে প্রথমে একটা র্যান্ডমটা ইম্পোর্ট করে নিতে হবে। সো এই জন্য আমরা লিখব ইম্পোর্ট র্যান্ডম। সো নাম্বারের রেঞ্জ নেওয়া কমপ্লিট। এখন কম্পিউটার যে নাম্বারটা চুজ করছে সেটাকে গেস করার জন্য আমরা সর্বমোট 10 বার চান্স পাবো। এক্ষেত্রে আমরা এর ইনিশিয়াল ভ্যালু হিসাবে দিয়ে দিই 0। সো এই জন্য আমরা লিখব নাম্বার গেস ইকুয়াল 0। ঠিক আছে, আমরা ইনিশিয়াল ভ্যালু করলাম 0, পরে এক এক করে ইনক্রিমেন্ট হবে, মানে বৃদ্ধি পাবে। আর এটা যেহেতু একটা কন্টিনিউ প্রসেস হবে, সো এখানে আমাদেরকে অবশ্যই একটা লুপ চালাতে হবে। সো এই জন্য আমরা লিখলাম হোয়াইল। এই লুপের ফার্স্টে আমরা একটা কন্ডিশন লিখে দিব। কন্ডিশনটা হবে নাম্বার গেস লেস দেন 10। এর মানে হচ্ছে এই লুপ ততক্ষণই চলবে যতক্ষণ পর্যন্ত এই কন্ডিশনটা সত্য থাকবে। আর যখনই নাম্বার গেসের মান 10 বা তার বেশি হয়ে যাবে তখনই আর এই লুপটা কন্টিনিউ হবে না, দ্যাট মিন্স ব্রেক হয়ে যাবে। এখন আমরা ইউজারকে বলবো যে নাম্বারটা গেস করার জন্য। সো এই জন্য আমাদেরকে নিতে হবে ইনপুট এন্টার দ্য গেস নাম্বার দিয়ে দিলাম। আর এটা যেহেতু একটা ইন্টিজার ভ্যালু হবে, সো ফার্স্টে আমাদেরকে ইন্ট মেনশন করে দিতে হবে এবং এটাকে আমরা গেস ভেরিয়েবলের মধ্যে রাখি। ঠিক আছে, ইউজার নাম্বারটাকে গেস করার জন্য প্রতিবার যে ইনপুট দিবে সেই ভ্যালুটাকে আমাদের অবশ্যই এক এক করে ইনক্রিমেন্ট করতে হবে, দ্যাট মিন্স বাড়াতে হবে। সো এক্ষেত্রে আমরা লিখব নাম্বার গেস প্লাস ইকুয়াল 1, মানে এক এক করে বাড়বে। ফার্স্টে থাকবে 0, পরে হয়ে যাবে 1 যোগ হয়ে যাবে 1, পরে 1-এর সাথে আবার 1 যোগ হয়ে যাবে 2। এভাবে এক এক করে বাড়তে থাকবে, ততক্ষণই চলবে যতক্ষণ 10-এর ছোট হচ্ছে। 10 বা তার বেশি হয়ে গেলে আর এই লুপটা কন্টিনিউ হবে না।
এখন কম্পিউটারের চুজ করা নাম্বার নেওয়া কমপ্লিট এবং ইউজার থেকে ইনপুট নেওয়া কমপ্লিট। এখন ইউজারের নাম্বার সাথে কম্পিউটারের যে নাম্বারটা আছে সিক্রেট নাম্বার, সেই নাম্বারটাকে আমরা এখন একটা কম্পেয়ারের মধ্যে নিয়ে যাব। সো কম্পেয়ার করার জন্য আমাদেরকে অবশ্যই একটা কন্ডিশন লিখতে হবে। সো এই জন্য আমরা লিখব ইফ গেস ডাবল ইকুয়াল সিক্রেট নাম্বার, তখন আমরা কি প্রিন্ট করব, যে কনগ্রেচুলেশন ইউ গেসড দ্য নাম্বার। সেই নাম্বারটা কি, অবশ্যই যে সিক্রেট নাম্বারটা সেই নাম্বারটা। এবং কতবার চেষ্টা করার পর সে আসলে গেস করতে পারছে সেটাও আমরা এখানে লিখে দিতে চাচ্ছি। সো এর জন্য আমরা লিখব ইন, সেটা আমরা কোথা থেকে জানতে পারবো, এই যে নাম্বার যে গেস আছে সেখান থেকে। সো আমরা এখানে এটা লিখে দিব, ঠিক আছে। আর এটা যেহেতু একটা অ্যাপ স্ট্রিং, সো ফার্স্টে আমাদেরকে অবশ্যই একটা অ্যাপ দিয়ে দিতে হবে। এখন আমাদেরকে সেকেন্ড যে কন্ডিশনটা আছে সেটা লিখতে হবে। এজন্য আমরা লিখব ইলিফ যদি গেস নাম্বারটা লেস দেন সিক্রেট নাম্বার, ইউজারের গেস করা নাম্বারটা যদি সিক্রেট নাম্বারের চেয়ে ছোট হয় তখন আমরা একটা মেসেজ প্রিন্ট করব। তো এই ক্ষেত্রে সেটা হবে প্রিন্ট টু লো। এর সাথে সাথে আরেকটা মেসেজ দিয়ে দিব যে ট্রাই গেসিং এ হায়ার নাম্বার। এখন তিনটা কন্ডিশন তো হতে পারে, একটা হতে পারে সিক্রেট নাম্বার আর গেস করা নাম্বার সমান, আর একটা হতে পারে সিক্রেট নাম্বারটা বড় গেস করা নাম্বারের চেয়ে, আরেকটা কন্ডিশনই হতে পারে যে সিক্রেট নাম্বারটা ছোট গেস করা নাম্বারের চেয়ে। এখন সেটার জন্য তার কন্ডিশন লাগবে না, কারণ দুইটা কন্ডিশন হলে আরেকটা কন্ডিশন অটোমেটিক যেটা বাকি আছে ওইটাই হয়ে যাবে। সো এই জন্য আমরা লিখব এলস, এখানে আমরা ডিরেক্ট প্রিন্ট করে দিব, এখানে আর আমরা কোনো কন্ডিশন লিখতেছি না। সো আমরা প্রিন্ট করে দিব কি, টু হাই try to guessing a lower number, ঠিক আছে। এখন এই কন্ডিশনের মানে হচ্ছে ইউজার যে 10 বার গেস করার সুযোগ পাবে সেই সুযোগের মধ্যে সে আসলে গেস করে ফেলছে। যদি এর মধ্যেও গেস করতে না পারে তখন কিন্তু আমাদেরকে আরেকটা মেসেজ লিখতে হবে যে এলস, তখন মেসেজটা হবে কি, যে প্রিন্ট ইউ হ্যাভ ইউজড all your guesses, ঠিক আছে। আমাদের প্রোগ্রামটা এখন কমপ্লিট। এখন আমরা জাস্ট আমাদের যেই ফাংশনটা আছে সেই ফাংশনটাকে কল করে দিব। সো এই জন্য আমরা লিখবো যে গেস নাম্বার প্যারেন্থেসিস, আমরা আমাদের ফাংশনটাকে কল করে দিলাম। এখন দেখি আমাদের কোডটা ঠিকঠাক কাজ করছে কিনা। ফার্স্টে লিখতে হবে পাইথন, দেন ফাইলের নাম। এখন আমাদের কাছে জানতে চাচ্ছে গেস করা নাম্বার। সো আমরা এখানে দিয়ে দিলাম 30। আমাদেরকে বলতেছে যে টু লো ট্রাই গেসিং এ হায়ার নাম্বার। সো আমরা এই জন্য লিখলাম যে 35। এবারও বলতেছে যে টু লো, সেই জন্য আমরা নিলাম 40। এবারও বলতেছে টু লো, আচ্ছা আমরা 45 নিই। এবার আবার অনেক বড় হয়ে গেছে, সো আমরা একটা মিডলের নাম্বার নিই। সো আমরা নিয়ে নিলাম 43। এবার লো, দ্যাট মিনস 44। সরি, আমাদের কোডে আরেকটু কারেকশন করার দরকার আছে। যদি সে নাম্বারটা গেস করে ফেলে তাহলে তো আর আমাদের এই লুপটা চলার কোনো দরকার নেই। সো যখন আমরা নাম্বারটা গেস করে ফেলবো তখন আমরা ব্রেক স্টেটমেন্টটা দিয়ে দিব, তাইলেই হবে, ঠিক আছে। আর মেসেজটাকে আরেকটু সুন্দর করার জন্য এখানে আমরা আরেকটা ওয়ার্ড লিখে দিতে পারি যে গেসেস। এখন মেসেজটা সুন্দরভাবে আসবে। সো আমরা যদি আবার এটা রান করি, পাইথন
guess number dot py। সো ফার্স্টে আমরা দিয়ে দিলাম 40, বলতেছে টু লো। এখন আমরা দিয়ে দিলাম 45 টু লো, 48 টু লো, 50 ইয়েস। এখন আমাদেরকে কি মেসেজ দিচ্ছে যে কনগ্রেচুলেশন ইউ গেসড দ্য নাম্বার 50 ইন 4 গেসেস। দ্যাট মিনস হচ্ছে আমরা 4বার ট্রাই করার পরই আমাদের যেই সিক্রেট নাম্বারটা 50 ছিল সেটা আমরা গেস করে ফেলতে পারছি। সো এটাই আমাদের সিক্রেট নাম্বার গেস করার প্রোগ্রাম। আপনাদের যদি কোনো প্রশ্ন বা মতামত থাকে তাহলে আমাকে অবশ্যই জানাবেন। আর এই কোডের সকল সোর্স কোড আমি ডেসক্রিপশনে দিয়ে রাখবো, আপনারা সেখান থেকেও চেক করে নিতে পারেন। অ্যান্ড থ্যাঙ্কস ফর ওয়াচিং।